5ই আগস্টের পর থেকে নূর কতবার যে নিজের অবস্থান পরিবর্তন করেছে তা হয়তো সে নিজেও বলতে পারবে না। গিরগিটিও এত রং পাল্টায় না যতটা না নূর পাল্টায়। প্রথমেই তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ফুল সাপোর্ট দিল, তাদের পক্ষে ভালো ভালো কথা বলা শুরু করলো। কিছুদিন পরেই তারা ছাত্র উপদেষ্টা যারা ছিল তাদের বিরোধিতা করা শুরু করলো। এরপরে তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিল এবং ইসলামী আন্দোলন বা ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে জোট করার একটা সিদ্ধান্ত নিল। কিছুদিন পরে বিএনপির পক্ষ থেকে তাকে একটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর সে 360 ডিগ্রি পল্টি নিয়ে বিএনপির হয়ে সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি করলো। একই সাথে সরকারের সমালোচনা শুরু করলো। এবার নিজ এলাকায় গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হাতে মার খেয়ে আবারও ভোল পাল্টালো এই গণ অধিকার পরিষদের প্রধান নেতা। এবার তিনি বলছেন তৃণমূল পর্যায়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি, সুতরাং এই অবস্থায় নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে না। বিএনপির হয়ে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য যে তিনি চাপ সৃষ্টি করেছেন, এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি দুঃখ প্রকাশও করতে চান। গণ অধিকার পরিষদের নেতা এই নুরুল হক নূরের এতবার পল্টিবাজি দেখার পর সাধারণ মানুষ বলছে এ তো জাতীয় পার্টির এরশাদ চাচাকেও হার মানাবে।